আজকে যে মাদ্রাসাগুলোতে যে বলাৎকার হচ্ছে তাই বলে কি একটা মাদ্রাসা ভাঙা হয়েছে? এই তৌহিদি জনতা কি একটা মাদ্রাসাকে আক্রমণ করছে? কই, তারা তো এই মাদ্রাসা আক্রমণ করে নাই। তাহলে বুঝতে হবে এটা গভীর চক্রান্ত কাদের? এই জামাত শিবির, এই জঙ্গি গোষ্ঠীর চক্রান্ত। জামাত বলে ফুটপাতে গেছে চাঁদা খায়, আবার জামাত বলে ফুটপাতের করে লাঠি মারতে। এই জামাত একদম ফেরাউনের চাইতে খারাপ। এরা দুই মুখের সাপ, আর এক কথাকে দুই রকম বানায়। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। আমি কি করব? সে যখন আমার সাথে খারাপ কাজ করছে তখন তার বউ ছিল কোথায়? মাদ্রাসার উপাধ্যক্ষ ও জামাত নেতার বাড়িতে বিয়ের দাবিতে 5 দিন ধরে অনশন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কাজী ও হাতীবান্ধা সেফাতিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ জামায়াত নেতা ফেরদৌস আলমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে প্রতিবেশী শাফিউল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন নামে এক। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও রাজপথে বিএনপির তাণ্ডব। ইতিমধ্যে কিন্তু এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং জামাতের আমিরের উপর ভয়ঙ্কর হামলা চালালো বিএনপির নেতা কর্মীরা। দর্শক, দুই দলের ভিতরে ভয়াবহ সংঘর্ষ এবং কি জামাতের আমির এবং হাসনাত আব্দুল্লাহকে কঠিনভাবে পিটিয়েছেন বিএনপির নেতাকর্মী এবং কি পুলিশ সদস্যরাও। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পারবেন হঠাৎ করে কি কারণে দুই দলের ভিতরে এরকম একটি সংঘর্ষ শুরু হয়েছে এবং কি কারণে জামাতের আমির এবং হাসনাত আব্দুল্লাহকে পিটিয়েছেন। বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে যে মাদ্রাসাগুলোতে যে বলাৎকার হচ্ছে তাই বলে কি একটা মাদ্রাসা ভাঙা হয়েছে? এই তৌহিদি জনতা কি একটা মাদ্রাসাকে আক্রমণ করছে? কই, তারা তো এই মাদ্রাসা আক্রমণ করে নাই। তাহলে বুঝতে হবে এটা গভীর চক্রান্ত কাদের? এই জামাত শিবির, এই জঙ্গি গোষ্ঠীর চক্রান্ত। আপনারা দেখেছেন গত 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে দরগা, মাজার, খানকা, পীর, ফকির, আউল বাউলদের উপর এই বাংলাদেশের চরম একটা নির্যাতন হচ্ছে, এখনো হচ্ছে। এই হামলার সাথে কারা জড়িত? এই হামলার সাথে তৌহিদি জনতা নামে একদল জঙ্গি গোষ্ঠী, তাদেরকে আমি জঙ্গি গোষ্ঠী বলি। এরা জামাত, শিবির, এনসিপি, হেফাজত, কওমি, আহলে হাদিস, আহলে জঙ্গি, এরা সবাই মিলে একটা জোট। এই জঙ্গি জোটেই এই হামলাগুলোর সাথে জড়িত। এবং শুধু তাই নয়, আপনারা এই যে দেখেন হেফাজতে ইসলাম,
বাংলাদেশে তারা একটা সংগঠন আছে। আজকে তাদের যে মাদ্রাসাগুলো বাড়ির আনাচে কানাচে ঘরের কোনায় কোনায় যে কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার মধ্যে তারা কিন্তু প্রতিনিয়ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা বলাৎকার করতেছে। তাদের এই মাদ্রাসাগুলোকে তারা হেফাজত করতে পারে না, তাহলে তারা ইসলামের কি করে হেফাজত করবে? আমি মনে করি তাদের এই হেফাজতে ইসলাম নামটাই দেওয়া হয়েছে একটা বন্ডামির জন্য। এই ইসলামের মোড়কে, ইসলামের খোলসে তারা তাদের এই বলাৎকারগুলো যাতে স্মুথলি তারা করতে পারে, আইন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে তারা যেন এগুলো করতে পারে, এই জন্যই তারা হেফাজতে ইসলাম নাম ধারণ করছে। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই যে সারা বাংলাদেশের আনাচে কানাচে এই কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যেই দর্শন এবং বলাৎকার, ছোট ছোট বাচ্চা, এগুলো দেখলে আজকে সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন সারা বাংলাদেশে যে ছোট ছোট বাচ্চারা, তাদেরকে মাসুম বাচ্চা, ফেরেস্তা বলা হয়, ফেরেস্তার সাথে তাদেরকে তুলনা করা হয়। সেই ফেরেস্তাদেরকে তারা নির্মমভাবে তারা বলাৎকার করতেছে, দর্শন করতেছে। এইগুলো যেন মনিটরিং করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়েই, যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার, তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত। তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম। হ্যাঁ, আমি বলতাম তো, আমার তো ওই সময় জন্ম হয় নাই। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম। যদি না পারতাম আমি ওই পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতেরামো কেন? আপনাদের এই ঘাটতেরামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।